আসসালামু আলাইকুম। বিগত সালে বিভিন্ন পরীক্ষায় ইংলিশ লিটারেচারের ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড থেকে যতগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছে প্রায় সবগুলো প্রশ্ন আমরা সমাধান করব ব্যাখ্যা সহ। সমাধানে এসা স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের সবচেয়ে প্রাচীন যুগ কোনটি? অপশন এতে আছে অ্যাংলো নরম্যান। অ্যাংলো নরম্যান যুগ হলো 1066 থেকে 1340 পর্যন্ত। বি নাম্বারে আছে অ্যাংলো স্যাকশন। অ্যাংলো স্যাকশন পিরিয়ড 450 থেকে 1066 পর্যন্ত। অপশন সিতে চসার পিরিয়ড, এটা 1340 থেকে 1400 পর্যন্ত। এবং অপশন ডিতে আছে মিডল এজ। মিডল এজ 1066 থেকে 1500 পর্যন্ত। তাহলে ইংলিশ লিটারেচারের ওল্ডেস্ট পিরিয়ড হবে অ্যাংলো স্যাকশন পিরিয়ড। বি নাম্বার অ্যাংলো স্যাকশন পিরিয়ড। The period from AD 1066 to 1500 is known as। ইংরেজি সাহিত্যের 1066 থেকে 1500 এডি অর্থাৎ খ্রিস্টাব্দ এই সময়কাল পরিচিত। অপশন এতে আছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ডের ব্যাপ্তি আমরা জানি 450 থেকে 1066 পর্যন্ত। অপশন বিতে আছে মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500 পর্যন্ত। তাহলে এখানে এডি 1066 থেকে 1500 পর্যন্ত হবে মিডল ইংলিশ পিরিয়ড। বি নাম্বার মিডল ইংলিশ পিরিয়ড। অন্যদিকে অ্যাংলো স্যাকশন পিরিয়ড মূলত ওল্ড ইংলিশ পিরিয়ড। অন্যদিকে ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901 সাল পর্যন্ত। তাহলে 2 নাম্বার অ্যান্সার হবে বি নাম্বার মিডল ইংলিশ পিরিয়ড। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং এজেস ইন লিটারারি হিস্ট্রি ইজ দ্য লেটেস্ট? কোনটি লেটেস্ট পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার? অপশন এতে আছে দ্য অ্যাংলো স্যাকশন এজ। আমরা জানি অ্যাংলো স্যাকশন এজ 450 থেকে 1066 পর্যন্ত। অপশন বিতে আছে দ্য রেনেসাস এজ বা পুনর্জাগরণ যুগ, এটা 1500 থেকে 1660 পর্যন্ত। দ্য রোমান্টিক এজ। রোমান্টিক এজ 1798 থেকে 1832 পর্যন্ত। এবং ডিতে আছে ভিক্টোরিয়ান এজ, এটা 1832 থেকে 1901 পর্যন্ত। তাহলে সবচেয়ে লেটেস্ট হবে এখানে ভিক্টোরিয়ান এজ, 1832 থেকে 1901। ডি নাম্বার ভিক্টোরিয়ান এজ। 4 নম্বর প্রশ্ন, বেওলফ ইজ। বেওলফটা কি? বেওলফ হলো ইংরেজি সাহিত্যের প্রাচীনতম মহাকাব্য। অপশন এতে আছে অ্যান এপিক পয়েম, এটা মহাকাব্য, এটাই সঠিক অ্যান্সার, এ নাম্বার। অন্যদিকে অপশন বিতে আছে অ্যান এলিজি। এলিজি হলো শোকগাথা। সিতে আছে নভেল, উপন্যাস, এটাও হবে না। ডিতে আছে বার্লেক্স, যার অর্থ হলো প্রহসন, এটাও হবে না। তাহলে বেওলফ ইজ আ পিক পয়েম, এ নাম্বার, মহাকাব্য। Which one of the following is the first long poem in English? The Wanderer অ্যাংলো সেকশন যুগের একটি শোকগাথা, যেটি 115 লাইনের। বিতে আছে বেওলফ। বেওলফ হলো ইংরেজি সাহিত্যের প্রাচীনতম মহাকাব্য, যেটির চরণ সংখ্যা 3182টি। অপশন সিতে আছে দ্য সিফারার। এটিও ইংরেজি সাহিত্যের প্রাচীনতম একটি কবিতা, যেটি 124 লাইনের। ডিতে আছে ড্রিম অব দ্য রুট। এটি অ্যাংলো স্যাকশন যুগের একটি কবিতা, যেটি 156 লাইনের। তাহলে এখানে ফার্স্ট লং পয়েম হবে বেওলফ, যেটি 3182 চরণ বিশিষ্ট। তাহলে এখানে ফার্স্ট লং পয়েম হবে বেওলফ, বি নাম্বার বেওলফ। 6 নম্বর প্রশ্ন, হুইচ আর দ্য সাইনিউলফস পয়েমস? কোনগুলো সাইনিউলফসের কবিতা? অপশন এতে আছে ক্রাইস্ট। ক্রাইস্টটি সাইনিউলফসের কবিতা, এটা একটা সঠিক অ্যান্সার। অন্যদিকে বি আছে দ্য লাইফস অফ সেইন্টস, এটি লিস বার্ডুগো রচিত উপন্যাস, তাহলে এটি হবে না। অপশন সিতে আছে দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস, এটিও সাইনিউলফসের পয়েম, তাহলে এটাও তার একটি পয়েম। তাহলে এখানে অ্যান্সার হবে এ এবং বি, ক্রাইস্ট এবং দ্য ফেটস অফ অ্যাপোস্টলস। হাউ লং ডিড দ্য এজ অফ চসার এক্সিট? চসারের যুগ কতদিন স্থায়ী ছিল? ইংরেজি সাহিত্যের মিডল ইংলিশ পিরিয়ডের শ্রেষ্ঠ কবি ছিলেন জেফ্রি চসার, এবং তাকে ইংরেজি কবিতার জনক বলা হয়। তো চসার নামে যে যুগটি ছিল সেটা ছিল 1340 থেকে 1400 পর্যন্ত। তাহলে ফ্রম 1340 টু 1400, বি নাম্বার। চসার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ 14th century, বি নাম্বার 14th century। হুইচ ইজ দ্য মোস্ট রিমার্কেবল লিটারারি ওয়ার্ক অফ চসার? চসারের সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি? অপশন এতে আছে দ্য ক্যান্টারবারি টেলস, তো এটি চসারের একটি বিখ্যাত রচনা। অপশন বিতে আছে দ্য নানস প্রেস্ট, এটি একটি গল্প, যেটি ক্যান্টারবারি টেলসেরই একটি অংশ। অপশন সিতে আছে দ্য সানরাইজিং,
এটা হচ্ছে বিখ্যাত মেটাফিজিক্যাল কবি জন ডান রচিত একটি কবিতা। অন্যদিকে অপশন ডিতে আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা হচ্ছে পিবি শেলি রচিত একটি কবিতা। তাহলে এখানে চসারের রিমার্কেবল ওয়ার্ক হবে দ্য ক্যান্টারবারি টেলস, এ নাম্বার। হু ইজ কনসিডারেড টু বি দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? ইংরেজি সাহিত্যের জনক হিসেবে কে পরিচিত? অপশন এতে হচ্ছে সাইনিওলফ হবে না, বি নাম্বার হচ্ছে জেফ্রি চসার। জেফ্রি চসারকে ইংরেজি সাহিত্যের জনক বলা হয়। তাহলে অ্যান্সার হবে জেফ্রি চসার। সিতে আছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং হচ্ছে ইংরেজ কবি ও নাট্যকার এবং ইনি ভিক্টোরিয়ান যুগের কবি। তাহলে এখানে ইংলিশ পোয়েট্রির জনক বা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হবে হচ্ছে জেফ্রি চসার, বি নাম্বার। 11 নম্বর প্রশ্ন, হু লস্ট হিজ বিশপ ডিউ টু পার্টিসিপেটিং ইন পলিটিক্স? পলিটিক্সে অংশগ্রহণ করার জন্য কাকে বিশপ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়? তো বিশপ হলো খ্রিস্ট ধর্মের একটি উচ্চপদস্থ পদবি। রাজনৈতিক সম্পৃক্ততার জন্য ডগলাসকে বিশপ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার, ডগলাস। হু ট্রান্সলেটেড দ্য বাইবেল ইনটু ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম? ইংরেজি ভাষায় প্রথম বাইবেল অনুবাদ করেন কে? অপশন এতে আছে নিকোলাস ইউডাল, এটা হবে না। থমাস নর্টন হবে না। সিতে হচ্ছে জন উইক্লিফ। জন উইক্লিফ ছিলেন বিখ্যাত কবি এবং বাইবেল অনুবাদক। তিনি বাইবেলকে ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, জন উইক্লিফ। দ্য গোল্ডেন টার্ক ওয়াজ রিটেন বাই? দ্য গোল্ডেন টার্ক হচ্ছে সুইডিশ কবি উইলিয়াম ডানবারের একটি রূপক কবিতা। তাহলে এটি রচনা করেছেন ডানবার, বি নাম্বার হবে ডানবার। ডগলাস রোট, ডগলাস কি লিখেছেন? অপশন এতে আছে ইউলিসিস। ইউলিসিস হচ্ছে আইরিশ লেখক জেমস জয়েসের উপন্যাস এবং ইউলিসিস নামে একটি কবিতা রচনা করেছেন লর্ড টেনিসন। তাহলে ইউলিসিস হবে না। বিতে আছে পামেলা। পামেলা একটা উপন্যাস, স্যামুয়েল রিচার্ডসনের একটি উপন্যাস। সিতে আছে রুটস। রুটস হচ্ছে আমেরিকান লেখক অ্যালেক্স হ্যালির একটি উপন্যাস। এবং অপশন ডিতে আছে কিং হার্ট। তো কিং হার্ট একটি কবিতা যেটি স্কটিশ কবি গ্যাভিন ডগলাস রচনা করেছেন। তাহলে ডগলাস রোট কিং হার্ট, ডি নাম্বার, কিং হার্ট। ইন প্রফেশনাল লাইফ রবার্ট হেনরিসন ইজ এ? মধ্যযুগের সুইডিশ কবি রবার্ট হেনরিসন পেশায় ছিলেন একজন টিচার, ডি নাম্বার, টিচার। দ্য টেস্টামেন্ট অফ ক্রিসেট ইজ দ্য সিকুয়েল অফ? 15 শতকের সুইডিশ কবি রবার্ট হেনরিসনের আখ্যানমূলক কবিতা হচ্ছে দ্য টেস্টামেন্ট অফ ক্রিসেট। এটি জিওফ্রেড চসারের ট্রায়ালস অ্যান্ড ক্রিসাইডের কাব্যের পরে ক্রেসিডের পরিণতি তুলে ধরে। তাহলে সিকোয়েন্স অনুযায়ী হবে হচ্ছে বি নাম্বার অ্যান্সার, ট্রয়লাস অ্যান্ড ক্রেসাইড, বি নাম্বার। হু ট্রান্সলেটেড দ্য নিউ টেস্টামেন্ট? নিউ টেস্টামেন্ট বা বাইবেল প্রথম ইংলিশে অনুবাদ করেন হচ্ছে জন উইক্লিফ, বি নাম্বার, জন উইক্লিফ। হুইচ অফ দ্য ফলোইং উইলিয়াম ল্যাংলেট রোট? মধ্যযুগের কবি উইলিয়াম ল্যাংলেট রচিত রূপক কবিতা হলো প্লাউম্যান পেয়ার্স। ডিতে আছে প্লাউম্যান পেয়ার্স। ডানবার রোট ইউলিসেস, পামেলা, রুটস এগুলো হবে না। ডিতে আছে দ্য ড্যান্স অফ 7 ডেডলি সিনস। এটা হচ্ছে সুইডিশ কবি উইলিয়াম ডানবারের ব্যঙ্গাত্মক কবিতা। তাহলে এটি হবে সঠিক অ্যান্সার, ডি নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্রোনোলজিক্যালি ইন অর্ডার? নিচের কোনটি সময়ের ক্রম অনুসারে সাজানো হয়েছে? অপশন এতে আছে চসার। চসারের যুগ হচ্ছে 1340 থেকে 1400। স্পেন্সার আছে, এডমন্ড স্পেন্সারের যুগ হচ্ছে 1553 থেকে 1599। তারপরে শেলি আছে, শেলির যুগ হচ্ছে 1792 থেকে 1822 এবং সুইনবার্ন হচ্ছে ভিক্টোরিয়ান কবি 1837 থেকে 1909। এবং এখানে সঠিক অ্যান্সার এ নাম্বারটাই হবে, চসার, স্পেন্সার, শেলি, সুইনবার্ন। অন্য অপশনগুলো ক্রম অনুসারে সাজানো নেই। তাহলে 20-এর অ্যান্সার হবে এ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।